নমস্কার, আমি পার্থসারথী মুখোপাধ্যায় আর আপনারা দেখছেন সঙ্গে পার্থসারথী। ভোট হয়ে গেছে, এখন অপেক্ষা শুধুমাত্র গণনার। এক্সিট পোল এই চ্যানেল থেকেও আমি প্রকাশ করেছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে সেই গণনা এবং তারপর গ্রাউন্ড রিপোর্টের ভিত্তিতে সমস্ত কিছু বিস্তারিত ইতিমধ্যেই আপনারা অনেকে দেখেছেন, হয়তো 4 তারিখের আগে পর্যন্ত আরও অনেকে দেখতে থাকবেন। আজকে এক্সিট পোল নয়, আজকে কথা বলবো যে এই ভোটে মূলত কোন কোন বিষয়গুলো ইস্যু হিসেবে দেখা দিল, অর্থাৎ কোন কোন বিষয় এবারের ভোটে মূল প্রভাব ফেলল। মূল ভিডিওতে যাব তার আগে অবশ্যই বলে নিই, ইতিমধ্যে যারা আমার চ্যানেল দেখছেন, সাবস্ক্রাইব করেছেন, মন্তব্য করে জানাচ্ছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও অভিনন্দন। আপনাদের সাহায্যের জন্যেই আমার চ্যানেল ইতিমধ্যেই এই অল্প সময়ের মধ্যে 600 সাবস্ক্রাইবার পার করতে পেরেছে। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু রাজনৈতিক খবর দেখতে পছন্দ করেন, তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে। চলে আসছি মূল ভিডিওতে। যেটা বলছিলাম, এবারের ভোটে কোন কোন বিষয়গুলো মূলত কম বেশি প্রভাব বিস্তার করলো। এখনও তার পুরো রেজাল্ট পাওয়া যায়নি, কিন্তু এখনও পর্যন্ত যা মনে হচ্ছে তার ভিত্তিতে এবারের ভোটে সবথেকে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে বাঙালি আনা। বাঙালির সংস্কৃতি, বাঙালির কালচার, বাঙালির অভ্যাস সমস্ত কিছু নিয়ে একদিকে বাঙালিদের একটা বড় অংশ একেবারে শেষ মুহূর্তে মূলত বিজেপির প্রচারের একটা ধরনের বিরুদ্ধে তাদের ক্ষোভ উজাড় করেছেন বলে মনে হচ্ছে। শেষ কথা বলার সময় অবশ্যই আসেনি, কী পরিস্থিতি এবং কি হবে তার জবাব পাওয়া যাবে 4 তারিখে ভোটের ফলাফল হাতে পাওয়ার পর। কিন্তু অবশ্যই ভোটের লাইনে দাঁড়িয়ে বা বিভিন্ন জেলার মানুষের সঙ্গে কথাবার্তা বলে এবং শুধুমাত্র আমি বা আমরা যে সামাজিক অবস্থানে এই মুহূর্তে রয়েছি সেই সামাজিক অবস্থানের মানুষের মানসিকতা নয়, আমাদের থেকে নিচে যারা রয়েছে, যাদের সে অর্থে কোনো গাড়ি নেই, বাড়ি থাকলেও হয়তো সে বাড়ি কোনো মতে মাথা গোঁজার মতন একটা জায়গা, তারা বছরে 4 বার কোথাও বেড়াতে যেতে পারেন না। 4 বার তো দূরস্থ, বেড়াতে যাওয়া তাদের কাছে স্বপ্ন, বিলাসিতা। কোনো মতে নুন আনতে যাদের পান্তা ফুরোয়, হাড় ভাঙা খাটুনি যাদের নিত্য সম্বল, সমাজের এই অংশের যে একটা বড় প্রভাব এবারের ভোটে লক্ষ্য করা গেছে সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এবারের ভোটে বড় প্রভাব ফেলেছেন মুসলিমরা, এবারের ভোটে বড় প্রভাব ফেলেছেন মহিলারা। তার কারণ বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল, শহর কিংবা গ্রাম, মহিলাদের অনেকের নাম বাদ গেছে। স্বামীর নাম আছে, ছেলের নাম আছে, বাড়ির অন্যান্যদের অনেকেরই হয়তো নাম আছে, কিন্তু গৃহিণীর নাম বাদ গেছে। কারণ বিয়ের পর তার পদবি বদলে গেছে, তার ঠিকানা বদলে গেছে এবং সেই ঠিকানা বদলের কোনো উপযুক্ত প্রমাণ, অর্থাৎ নির্বাচন কমিশন নির্ধারিত সেই 11টি যে প্রমাণপত্র চাওয়া হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য যে যে নিয়মগুলি তৈরি করা হয়েছিল বেশ কিছু কিছু ক্ষেত্রে, তার অনেক কিছুই শেষ পর্যন্ত রক্ষা করতে পারেননি আম ভোটাররা। গ্রামাঞ্চলে যারা দূরে থাকেন, শহরের একাংশ, যারা অত কিছু নথিপত্র নিজেদের কাছে রাখেন না, তৈরি করে বা জোগাড় করে ওঠা তাদের পক্ষে সম্ভব হয়নি, হঠাৎ করে জীবনের এতগুলো বছর দেশে জন্মে হঠাৎ করে নিজ ভূমে পরবাসী করে দেওয়ার জন্য যে সরকারের পক্ষ থেকেই এবং খোদ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেই এরকম একটা উদ্যোগ তৈরি হবে ঘুম থেকে উঠে, এমন ভাবনা রাজ্য কেন দেশেরও কটা মানুষের মধ্যে আছে বা ছিল বা থাকবে, সেটা ভাবনার বিষয়। স্বাভাবিকভাবেই এই মানুষগুলো নাম যখন বাদ গেল, নিষ্ফল আক্রোশে তারা যখন মাথা ছুঁড়লেন, হাত পা ছুঁড়লেন, তখন তাদের পরিবারের
যারা শেষমেশ ভোট দিতে পারলেন, সক্ষম হলেন ভোট দিতে, তারা কোথায় ভোট দিলেন? মনে করা হচ্ছে তাদের ভোট বিজেপির বিরুদ্ধে গেছে। বিজেপির বিরুদ্ধে গেছে তার কারণ এই মানুষগুলোকে নিয়ে সহানুভূতির অন্তত সামান্য কথা বিজেপির নেতারা মুখ থেকে বার করেছেন বলে খুব কষ্ট করেও মনে করা যাচ্ছে না। কেউ কেউ মন্তব্য করেছেন এমনভাবে যেন মনে হচ্ছে যে তারা দূরে দাঁড়িয়ে মজা দেখছেন, খানিকটা দেখ কেমন লাগে টাইপের ভাব। স্বাভাবিকভাবেই আম ভোটার, আম জনতা যারা ভোট দিতে পারলেন তারা সে কথা মনে রেখেছেন। এমনকি ভোটের দিনেও নিরাপত্তার রক্ষার নামে কেন্দ্রীয় বাহিনীর লোকজনের অতি কড়াকড়ি সাধারণ মানুষকে সরাসরি বিক্ষোভ চেপে রাখতে সাহায্য করেন। ভোটের লাইনে দাঁড়িয়ে বহু মানুষ তাদের ক্ষোভ উগরে দিয়েছে, সামান্য কথাবার্তাতেই তা বোঝা গেছে। এও রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জেলায়, শহর কিংবা গ্রামে যারা ভোট দিয়েছেন, চোখ কান খোলা রেখেছেন, তারা শুনতে পেয়েছেন। একেবারে উচ্চবিত্তদের কথা আলাদা, কিন্তু নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তারা এই ধরনের হেনস্থার শিকার হয়েছেন এবং তারা তাদের ক্ষোভ উজাড় করে দিয়েছেন বলে মনে করা হচ্ছে। যে ছেলেটির মায়ের নাম 40 বা 50 বছর ধরে ভোট দেওয়ার পর আচমকাই বাদ চলে গেল এবং পরিবারের তরফ থেকে আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও শেষ পর্যন্ত মা কিংবা স্ত্রীর নামটি ভোটার তালিকায় সংযুক্ত করা সম্ভব হলো না, অবৈধ বলে তাকে দেগে দেয়া হলো, সেই পরিবারের বাকি ভোটাররা কি এর পরেও খুব আদর করে পদ্মফুলে ভোট দেবেন? সাধারণ বাস্তব বুদ্ধি কি বলে? এই ইস্যুটা সবথেকে বড় হয়ে দেখা দিয়েছে এবং এখানেই চলে এসেছে সেই অমোঘ প্রশ্ন যে স্বাধীনতার এত বছর পরেও বাঙালিকে প্রমাণ করতে হচ্ছে নিজের দেশেই বসেই যে সে প্রকৃত অর্থেই বাঙালি, প্রকৃত অর্থেই ভারতের বাঙালি। দেশের বিভিন্ন প্রান্তে যখন একের পর এক পরিযায়ী শ্রমিক কিংবা একেবারে দরিদ্রতর শ্রেণীর বাঙালির একাংশকে নিগৃহীত হতে হচ্ছে, মারধর খেতে হচ্ছে, কখনো চাকরি খোয়াতে হচ্ছে সে বাংলায় কথা বলবার অপরাধে, তখন স্বাভাবিকভাবেই বাঙালি সেটা মনে রেখেছে, ভুলে যেতে চায়নি। ফলে অন্যান্য যে সমস্ত ইস্যু ছিল, দুর্নীতির ইস্যু বা আরও একাধিক ইস্যু, সেই ইস্যুগুলো এই ইস্যুর কাছে কার্যত সরে গেছে, কার্যত ছোট ইস্যুতে পরিণত হয়েছে। অবশ্যই ইস্যু ছিল, দুর্নীতির ইস্যু আরও একাধিক ক্ষেত্র ছিল, তৃণমূলের বিরুদ্ধেই সেই সমস্ত ইস্যু ছিল, কিন্তু মানুষকে সেই সমস্ত ইস্যু নিয়ে ভাবার সুযোগ এবারের ভোট দিল না। এটাও দুর্ভাগ্যজনক। স্বাধীনতার এত বছর পরে বাঙালিকে প্রমাণ দিয়ে সরকারিভাবে জানাতে হচ্ছে যে তারা বৈধ নাগরিক, এবং এই ইস্যুটাই কার্যত নন ইস্যু এমন একটা বিষয়, সেটাকে জোর করে ঠেলে ইস্যু বানিয়ে তোলা হলো। কেমন লাগলো আজকের ভিডিও? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পৌঁছে দেবেন আরও বহু মানুষের কাছে। মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে। আজ তাহলে এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।